আল্লাহর দরবারে কবুল আল্লাহ কবুল করতে হোক আল্লাহুম্মা আমিন। এত মেহনত করিয়া কমিটি টাকা পয়সা আরামর গুমরে হারাম করিয়া এত সুন্দর পিন্ডাল আয়োজন করছেন মাহবুব আল্লাহ আপনার বন্দা মন্দিরের যত মূর্তিকে আনন্দ কার কবর তাদের কবরের জন্য তোর বাগান বানাই দিও সদাই আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, এই জমিন আল্লাহর গুলামি করা লাগবো, আল্লাহরে রাজি করা লাগবো। কিয়ামতের ময়দানও আল্লাহর দয়া আল্লাহর মায়া ছাড়া কোনো মানুষ উন্নত যাওয়া সম্ভব হবে না। সম্ভব আছে কোনো মানুষ উন্নত যাইতে পারত না যদি আল্লাহর দয়া আল্লাহর মায়া থাকে না। আল্লাহর দয়া এবং মায়া থাকতে হইলে জমিনও ইবাদত করা লাগবো আর মা বাবার খেদমত করা লাগবো। কি করা লাগবো? মা বাবার খেদমত। আল্লাহ কোরআন শরীফের মধ্যে তার ইবাদতের বাদে যার কথা কইছেন তাদের নাম হইল আমাদের মা বাবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বান্দা বান্দিরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে তুমি হুসনে সুলুক করিলাও। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পয়লা মা বাবার কথা বাদে ইহসান। মুহসিনিন কেরাম হলে আলয় ইনো যদি আল্লাহ চাইতা তাহলে কইতা পারো ওয়া ইহসানান ওয়া বিল ওয়ালিদাইন, আগে ইহসান আনিয়া বাদে মা বাবার কথা। ইলা না হই আল্লাহ কইছেন ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা, তোমার মা এবং বাবার লগে তুমি হুসনে সুলুক করো, ভালো ব্যবহার করো। আইজও যত মানুষ বাত আছি আমরা সারার মা বাবা আছেন নি সাহেব জি নাই, অনেকর মা আছে অনেকর মা নাই, অনেকর বাবা আছে অনেকর বাবা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আওলাদের জন্য মা বাবা ইলা দোয়ার করছে। আমার যুবক সমাজ ভাই আইন, যদি মা বাবা জমিনতা হয় মা বাবার খেদমত করিয়া যাও, মা বাবার সেবা জমিন করিয়া যাও। কোন কারণে? যদি তোমার মা বাবা তোমার জন্য রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি হয়ে যাইবা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআলা আনহু রাদিন, যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়। এর কারণে মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। বাইরে শুধু নামাজ পড়িয়ার জন্য তো যাওয়ার সম্ভব হইত নাই, রোজা ধরিয়ার জন্য তো যাওয়ার সম্ভব হইত নাই, হজ করিয়ার জন্য তো যাওয়ার সম্ভব হইত নাই। যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে নারাজ হয়ে যাইবা। বান্দা তোমার নামাজ রোজা হজ ইবাদত কোনো কাজের মধ্যে লাগবে না। এখানে বয়স্ক যদি মা বাবা হয়ে যায় আল্লাহর কাছে এর দাম আছে, আছে না? দাম আছে। আফসোস লাগে ভাই, খাইলামে হয়েছি জানকি বাজার। গত বর্ষ আমি এক জায়গায় ওয়াজও গেলাম বুরুঙ্গার সাইটে খালাইনর ভুবে ওলো যাবার পরে শুনলাম আল্লাহর এক বন্দায় তার মারে রাগ করিয়া টেলা মারি ফেলাইয়া কোমর ভাঙ্গিলা। ইলা জোয়ান আসেন না, কি পরিমাণ শক্তি তার শরীরে বুধবার ধাক্কা মারিয়া মার খবর ভাঙ্গি লাইছে। আল্লাহ মা বাবার লগে যদি নাফরমানি করো আল্লাহ মরার আগে এই জমিন আল্লাহ বিচার করিলাই। কাবলাল মামা মৌতর আগে আল্লাহ জমিন বিচার করি লইবা। ও দান ঠেলে যাই ঠেলা মশলা ও দান ঠেলে চাইছিল বাপর পেটে দিয়ে জাটা গিতিলি, বুঝতে এটা বাস্তব ঘটনা ভাই। এর কারণে খালি নমাজ পড়িবাই রোজা ধরবাই হজ যাইবাই, যদি মা বাপ নারাজ থাকুন হজ গেলেও খামো লাগতো না, লাগবো নি? খামো লাগতো না। আপনি সৌদি আরবর হাজি হইবা, মুম্বাইর হাজি হইবা, কারণ মানুষে হাজি সাহেব হইবা কিন্তু আল্লাহর দরবার আপনার হজ কবুল হইতো না। কারণ কি? মা বাবার বদুয়ার কারণে। মা বাবা যত সময় পর্যন্ত খুশ ও রাজি হইতা না আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশ হইতা না, ওইবা ওইটা না। এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা
ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় আমল কোনটা হইলা? আল্লাহর হাবিবে ফরমায় কালা as-salatu li-waqtiha। বান্দা যখন জমিনের নামাজের সময় হইব তখন ঠিক টাইমে এই জমিনের নামাজ পড়া হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল। কালা as-salatu li-waqtiha, যখন নামাজের সময় আইব তখন ঠিক টাইমে জমিন নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হইল নামাজ পড়া ঠিক টাইমে। ইরাই রইব নিসাব। আমার জওয়ান ভাই, এই দুনিয়ার জমিন অনেক মানুষ আছে আল্লাহর বান্দায় কয় আমার এখনো 25 বছর বয়স হইল, আমার 40 বছর হইছে, আবু ইবাদতের সময় আছে আছে নাই? না রে ভাই, হয়তো জমিন আশা করি আর জমিন বাসিয়া রইতাম, কিন্তু একটা সেকেন্ড এই জমিনও ফাজিল থাকা তোমার জন্য সম্ভব নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমাইল বান্দা বান্দি, যখন তোমার জীবন শেষ হইব, তোমার আজর শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। আইও বসন্তীপুর এলাকা মানুষে খেয়াল করো, জোয়ান ভাইয়ে আইরা আপনার মতন আমার মতন বহু জোয়ান অন্ধকার কবরের গাড়াত আসেন না, কবরের গাড়াত মাটিয়ে খাইয়া আস। আপনি আমি একদিন যাওয়া লাগবো না, যাওয়া লাগবে। যে কবর দুনিয়ার কোনো বালিশ থাকতো না, দুনিয়ার কোনো চাটাই থাকতো না, তুষক থাকতো না, ব্ল্যাঙ্কেট থাকতো না, সেই মাটির ঘরে যাইতে লাগবো। তাহলে এই মাটির ঘরে যাইতে হইলে আমরা জমিন তলে কবরের সামান লইয়া যাওয়া লাগবো না? নিশা বাবাজি কবরে ডেইলি দিন ডাক দেয়ার হয়, বন্দারে আমি হইলাম কিরামাগুলার ঘর, আমি হইলাম আন্দার ঘর, এই ঘর আইতে হইলে এই ঘরের সামান লইয়া তুমি সেই ঘর। আফসোস লাগে ভাই, এই জমিনও আল্লাহর ইবাদত করা লাগবো, হক হালালে চলা লাগবো, হারাম রে হরানি লাগবো, হালাল রে গ্রহণ করা লাগবো, আমানত রে খেয়ানত করতাম না, বাইয়ে বাইর হক মারিয়া খাইতাম না, বাইয়ে বলির হক মারিয়া খাইতাম না, মা বাবার খেদমত করা লাগবো। বন্দা মা বাবা যদি রাজি হয়ে যায়, তুমি মারা যাইবাই, মৌতের সময় তোমার জবানে দিক কলিমাটা নসিব হইব। আর মা বাবা যদি তোমার উপর নারাজ হয়ে যায়, বিনা কলিমায় তোমার মৌত হইব। বন্দা কবর যাইবাই, আল্লাহ তোমার কবর দুজখর আগুন ডালিয়া দিলেই। এটা বহু জোয়ান জমিনও মা বাবারে জুলুম অত্যাচার করছে, কিন্তু জমিনও দেখা যায় বন্দার ও পরিমাণ মুসিবত। আফসোস লাগে রে ভাই, আমার জীবনের মাঝে একটা বাস্তব ঘটনা কই। আল্লাহর বন্দার পকেটের মধ্যে সদা সর্বদা 50,000 টাকার বান্ডিল থাকতো। আমি এক জায়গা থেকে মসজিদে ইমামতি আসলাম, নাম হইতাম না, আল্লাহর বন্দার শুনলে হয়তো তার দুঃখ লাগে যাইতে পারে। আল্লাহর বন্দার ভেন্টর পকেট যে কোনো টাইমে 50,000 বান্ডিল থাকতো। আল্লাহ দনের মধ্যে কম দিলা না, আল্লাহ ও পরিমাণ মালের মালিক বানাইছে, কিন্তু বন্দায় মা বাবার সঙ্গে লাফরমানি করার কারণে মার লগে মাথা লাই, বাবার লগে কথাবার্তা লাই, মা বাবার বদুয়া লাগছে। এই বদুয়ার কারণে আল্লাহর বন্দা বাড়ির মধ্যে কোনো চলইয়া ঘুরে বাজার দি খরচর বেগান্ত 100টা টাকা তার হাতে থাকে না। ও বুঝুন মা বাবা কি দন বুঝা যাননি ভাইয়া, এটা বহু জোয়ানে করায়। মাই তো বুড়ো হয়ে গেছে, বাবা বুড়ো হয়ে গেছে, এক সাইডে থইড়ি খামাইতো না। আপনি বোম্বাইয়ের সমলের তলে ঘুমাইবা, আর মা বাবা যদি খাতা উড়িয়েও ঘুমায়, আর মা বাবার যদি চকুর পানি লাগতো না ভাই, একটা যদি নিয়া ফেলাই দে, তোমার জীবন বরবাদ হয়ে যাইব। বহু মা বাবা সই, বহু মা বাবা মুখ খুলিয়া মানুষের সামনে হইল না, সমাজও হইল না, আমার জাদুরে মানুষে মারবা, আমার জাদুরে যদি গাঁও মহল্লার মানুষে মারে রাইট হয়তো আমার জাদুই আমারে মারি লিখতে পারে। জানোর ডরে জানোর বয়ে মা বাবার জমিন কোনো মানুষের হইল না। এর কারণে বাইরে জোয়ান
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন আমার উম্মত হল যদি জমিন হায়াত বাড়াইতে চাও রিজক বরকত বাড়াইতে চাও তাহলে জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও এই খেদমতের কারণে আল্লাহ জমিন তোমার হায়াত এবং রিজক বরকত বাড়াইবা কোন কারণে মা বাবায় তোমার জন্য দোয়া করবা আয় আল্লাহ আমার জাদমনির জমিন কোনদিন উপবাস রাখিও না মা বাবার দোয়া আল্লাহর দরবারে কোনো সময় ঘুরিয়ায় না আমার নবী ফরমায় জমিন তিন ধরনের মানুষ আছে এই তিন ধরনের মানুষে যে সময় দোয়া করবা আল্লাহর যাতে কোনো সময় তাদের দুয়ারে ঘুরাই দিতা নাই ইয়া রাসূলুল্লাহ রাখারা আমার নবী ফরমাইনের মাঝে ঘুরাইলা ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি আওলাদের জন্য মা বাবাই জমিনের মধ্যে যে দোয়া করে আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেন সুবহানাল্লাহ এর কারণে বাইরে জোয়ান এখন তুমি হাইলা হালদে টাউন যারায় মেলার মাঝে যারায় হাজার হাজার টাকা জমিন কুয়ারায় বাইরে যখন টাউন চলে ভাই আবার লগে লগে তোমার মা বাবার তুমি কমলা নিয়ে দেও তুমি আপেল নিয়ে দেও বিলাতি বড়ই তুমি আনিয়ে দেও তোমার মা বাবায় জাটিঙ্গার কমলা তলইবার দোয়া করবা যে আয় আল্লাহ আমার জাদু হাইলা খান দিক টাউন গেছলো আমার জাদু শিলচর গেছলো আমার সময় আমার জন্য কমলা আনছে আমি বাবার জন্য আপেল আনি লাইছে আমি বাবায় খাইয়ার মায় জমিন খাইয়ার ও মাহবুব তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুর জমিন কোনদিন উপবাস রাখিও না 1 কোটি টাকা খরচ করিয়া ইলা দোয়া হওয়া যাইতো না যাইবনি হওয়া যাইতো না ভাই যারা হক্কানি ওলি আল্লাহ বড় বড় আউলিয়া কেরাম হল অলি আল্লাহ হল ওলায়তি হয়েছে আল্লাহর মায়ার বঞ্চয় এর পিছনে কারণ হইল মা বাবার দোয়া মা বাবার দোয়া আছে ভাই মা বাবার যদি জাদুমনির জন্য দোয়া করে এই দোয়া আল্লাহর যাতে কোন সময় ঘুরাই দেয় না হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলের নবী হযরতে মূসা আলাইহিস সালামে আল্লাহর লগে কথাবার্তা করলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা যে নবী আল্লাহর লগে কথাবার্তা করছে এই নবীর নাম হইল হযরতে মূসা কলিমুল্লাহ হঠাৎ একদিন আল্লাহ জানাইলো ও মূসা আইস্তনে কি আর হলই যাও আমার লগে কথাবার্তা করবাই ও মূসা যদি কোনো ভুল করিলাম আমি আল্লাহ তোমার এখন আর ছাড়িয়া দেব না উৎসর আইস্তনে যদি কোনো ভুল করিলাম আমি আল্লাহ তোমার ছাড়তাম না মূসা আলাইহিস সালামের দুঃখ লাগি গেছে রে আল্লাহ ইলা কোনোদিন হইলা না আই যে আমার এত সতর্কবাণী হইলা কারণ কি তা আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন হে মূসা ও মূসা তুমি জানো না ডেইলি দিন যখন সকালে গর্তনে তুমি বাইর হইতাই তোমার বৃদ্ধা মা জননী আমার দরবার দোয়া করতা আয় আল্লাহ আমি মূসা কলিমুল্লাহর মায়ে দোয়া করিয়া আমার জাদু মূসা কলিমুল্লাহ যদি আপনার জানো কোন ভুল করিলাই আমি মায়ে দোয়া করিয়া আমার জাদুরে আপনি মোলায় দড়বা করে করিও না আল্লাহ জানাইলা ও মূসা যে মাই ডেইলি দিন আমি আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করতাম আইজ তোমার মা জমিন লাই দুনিয়া তুলে বিদায় নিছয় তোমার দুয়ার দরজা বন্ধ হয়ে গেছে হে মূসা খেয়াল করিও এখন যদি কোনো ভুল করিলাম আমি আল্লাহ তোমারে কোনো সময় ছাড়িয়া দিব না বাইরে মা বাবার জন্য আওলাদের জন্য মা বাবায় জমিন বড় কষ্ট করছে জমিন বড় কষ্ট করে সন্তান বাবার লোকে যদি বন্ধ আলো যায় বাবায় যত বিল ভরবা জাদুমনির বাবায় আলো লাগাইতা নাই লাগাইনি সন্তানে কইব বাবা তুমি জমিন চা খাও আমি এক পালট ঘুরাইলাই আমি বয়রা লালো যাই বাবায় জানাইবা ও জাদুমনি তুমি লাঙ্গ ধরিও না জমিন তুমি দুঃখ পাইবাই বাবা জমিন তুমি খাসা কাটিও না জমিন দুঃখ পাইবাই বাইরে বাবায় জমিন না খাইয়া জাদুরে খাওয়াই মায়ে জমিন না খাইয়া জাদুরে খাওয়াই ও জাদু যখন জমিন বড় হয় আল্লাহ
তোমার দনে খাম দিত নাই, তোমার আওলাদে জমিনও খাম দিত নাই। যত বড় চাকরি আনো না কেন, যদি মা বাবার বুদ্ধ লাগি যায়, বন্দা তোমার অভাব অনটন জমিনও সরবে না। তুমি হজ যাইবাই, আল্লাহর দরবার হজ তোমার কবুল হইতো নাই। নুজহাতুল আলিস কিতাবের মধ্যে আনয় হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এত জবরদস্ত একজন ওলি আল্লাহ হযরত ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হজ যায়। আরাফার ময়দানে যখন গেছে, হঠাৎ মনের মধ্যে এলো রে মাওলা, আমি মালিক ইবনে দিনার এই বছর হজ হইলাম, এত মানুষ তোমার বাড়ি তোমার দাওয়াতে আইছেন দেবা দয়া। ও মাহবুব, আমি যদি একটাবার জানতাম এই বছর সারা মানুষের হজ কবুল হইছে না হইছে না কিলা ভাইতাম। মনে হইছে যে আল্লাহ এই বছর যত মানুষ হজ হইছে সারার হজ কবুল হইছে নি ভাইয়ে, খালি যে টাউন আগইয়া দিলে ওইতো না, দোয়া করা লাগবে যে আল্লাহ তোমার বন্দা হল যাইতরা আপনি মওলা হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব করে সারায় আল্লাহুম্মা আমিন। মালিক ইবনে দিনার জবরদস্ত আল্লাহ, তাই আখতা মনে হয়েছে যে আল্লাহ এই বছর আমিও তো আইলাম অত কষ্ট করিয়া, মানুষের হজ কবুল হইছে। আমার বুজুর্গ আল্লাহর মায়ার বান্দা হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি রাত্রে ঘুমায়, ওই সময় সকলের মাঝে দেখায়, ওই সময় জানাইল ও মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ হইছে সারার হজ কবুল হইছে, লেকিন একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করছিলাম। সারা হজ কবুল হইছে, এক মানুষের হজ কবুল হইছে না। একজন হুনার ঘরে তো ডর থাকবো না। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন ফজরের সময় ঘুম থেকে জাগ্রত হইছেন, তখন জমিনের মধ্যে বড় চিন্তা ঢুকলো, সারা মানুষের হজ কবুল হইছে রে। আল্লাহ জানাইছেন একজনের হজ কবুল হইছে না, হয়তো আমি মালিক ইবনে দিনারের হজ আল্লাহর দরবারে কবুল হইছে না। বাইরে মানুষ যখন হজ যায়, মানুষের দলের মায়া, জনের মায়া, আওলাদের মায়া, মা বাবার মায়া সমস্ত ছাড়িয়ে মানুষ বাইরে। মানুষ যখন হজ যায়, আল্লাহর বন্দাবান দিয়ে এহরামের কাপড় লো বাড়ি তোলে, বাক্সের মধ্যে বেগের মধ্যে এহরামের কাপড় লইয়া যায়। বন্দা করিয়া যদি আয় সন্তানাদি পাইব, মা বাবা পাইব। আর যদি মৌলার হুকুম হয়ে যায়, বন্দা সেই জমিল মারা যাইব। বাইরে মারা যাবার লগে লগে বন্দার এহরামের কাপড় দিয়ে কাপড়ের খামাবনা রই যায়। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত দিল কান্দি চললে বাবুলা, আমি এমন সমান দেখলাম সারা মানুষের হজ কবুল হইছে, একজনের হজ কবুল হইছে না, হয়তো আমি মালিক ইবনে দিনারের হজ আপনার কবুল হইছে না। আল্লাহর বান্দা মকবুল ওলি হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন রাত্রে ঘুমাইছে, ওই সময় স্বপ্নে দেখো আল্লাহ জানাইতেছেন ও মালিক ইবনে দিনার, তুমি কান্দিও না, ভয় করিও না, ডরাইও না, আমি আল্লাহ তোমার হজ কবুল করে আইছি। যার হজ কবুল হইছে না এনর নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। এই মুহাম্মদ ইবনে হারুনের হজ আমি আল্লাহ কবুল করে আল্লাহ। সকালে ফজরের সময় উঠিস, উঠিয়া কাবেলা পাইছেন ভাইয়া জানাইল হাজি ভাইয়াই মুহাম্মদ ইবনে হারুন হইয়া কোন মানুষের পরিচয় পাইছনি। তারা জানাইল মালিক ইবনে দিনার তুমি দূরে যাও, আল্লাহর ঘরের আশেপাশে যাও, হয়তো মুহাম্মদ ইবনে হারুন রে সেই জায়গায় হইতে পারো। সামান্য অগ্রসর হইছ, অগ্রসর হইয়া যখন আল্লাহর ঘরের দ্বার হইছনি রে, আল্লাহর গরুর দারোয়াইয়া ও সময় মানুষরে জিজ্ঞাসা করুন হাজি সাহেব ভাইয়া এই জায়গার মাঝে মুহাম্মদ ইবনে হারুন হইয়া কোন মানুষ আসলে হইলাম। হঠাৎ একজনে জানাইলা ও ভাই
ও দেখরাইনি একজন মানুষ আছে আমার মনে হয় এর নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। আল্লাহর বান্দায় সারা দিন জমিনের মধ্যে রোজা ধরে আল্লাহর কুদরতের কদম সিজদা করে। বান্দা সারা রাত ঘুমাইলা আল্লাহর কুদরতের কদম সিজদা করে। আমার মনে হয় সেই ব্যক্তির নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সেই ব্যক্তির দরজায় আল্লাহর বান্দায় জমিন নামাজ পড়ে। যখন নামাজ শেষ হইল, নামাজ শেষ হওয়ার পরে সালাম করিয়া ফরমাইল, ও ভাই তোমার নাম নি মুহাম্মদ ইবনে হারুন, আমারে কইলাও। আল্লাহর বান্দায় জানাইলো, ভাই আমার নাম দিয়া তুমি কি করবাই আমারে কইলাও। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইলাম, আমি দেখলাম আল্লাহর বান্দার একটা হাত নাই, এক হাত লইয়া বান্দায় জমিনের মধ্যে নামাজ পড়ে। আল্লাহর বান্দার গলার নিচে এইভাবে একটা শিকল লাগায় পাওয়ার মধ্যে বান্ধে লইছে, শরীর জুলুম করে। আল্লাহর বান্দারে জানাইলা, ও ভাই আপনার নাম নি মুহাম্মদ ইবনে হারুন। আল্লাহর বান্দায় জানাইলো, ভাই আমার নাম দিয়া তুমি কি করবাই আমারে কইলাও। ও সময় জানাইলা, বাইরে দয়া করিয়া তোমার নাম আমারে কইলাও। মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, ও আল্লাহর বান্দা তুমি যার নাম ধরিয়া ডাকরাই আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। হযরতে মালিক ইবনে দিনারে আল্লাহর বান্দার মুখে চাইলার ফরমাইল, ও ভাই তুমি জমিন এক হাত নাই রে, আল্লাহর কুদরতের কদম সইটা করাই নামাজ পড়াই এত কষ্ট করাই, কিন্তু আমি দেখলাম আল্লাহ এই বছর সারা মানুষের হজ আল্লাহ কবুল করছে। তুমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহর দরবারে কবুল হইছে। হযরত মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, ভাই তোমার নাম কি আমারে কও। বলে আমার নাম হইল মালিক ইবনে দিনার। ও সময় মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার শুধু খালি আপনি নাই রে, আমি একবার নাই দুইবার নাই, এই বছর 40 নম্বর বছর আমি আল্লাহর বাড়ি হজ হইলাম। প্রতি বছর আল্লাহ ভালো ভালো মানুষরে খাবে দেখায়, আমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করিলা। বাইরে আপনি লয়াল নাই, 40 বছর ধরে আমি আল্লাহর বাড়িতে যাই, কিন্তু প্রতি বছর ওলা বালা বালা মানুষে খাবে দেখো আমারে খবর হয়। আমি জমিন কোন কাম করতাম, আমি সমস্ত দিন জমিন রোজা ধরিয়া সমস্ত রাই দাঁড়াইয়া আল্লাহর ইবাদত করিয়া, ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আমি জমিন কোন কাম করতাম আর কোন কামের মাধ্যমে আল্লাহ আমার উপরে রাজি হইতাম। আমি একবার নাই দুইবার নাই, এই বছর 40 নম্বর হজ হইলাম, আল্লাহ আমার হজ এখন পর্যন্ত কবুল করিল। জিকার করলা, বাইরে তুমি জমিনও কোনো ভুল করছো না, আল্লাহ যে এত কষ্ট করিয়া আল্লাহর বান্দায় জানাইলা, ও মালিক ইবনে দিনার আমার জমিনও কোনো ভুল নাই, একটা ভুল আমার আছে রে, এই ভুলের কারণে আল্লাহ আমার হজ কোন সময় কবুল করতে না। হযরতে মালিক ইবনে দিনারে ফরমাই, এ মুহাম্মদ ইবনে হারুন তোমার কি ভুল আমারে কইলাও। মুহাম্মদ ইবনে হারুনে ফরমাই, ও মালিক ইবনে দিনার আমি যখন জমিন জোয়ান আসলাম এই সময় জমিনের মধ্যে আমি বেশি বেশি মদ্যপান করতাম, আমি জমিন মদ খাইতাম। আমি যখন মদ্যপান করিয়া আমার ঘরে যাইতাম, বাড়িতে আমি যাইতাম, আমার বিবির আমি মারামারি করতাম, আমার মা আসলা আমার মায়ের জমিন আমারে বুঝাইতা, কিন্তু আমার মার বুঝ আমি কোনো সময় মানতাম না। এখন ডেইলি দিন আমি মদ্যপান করে বাড়ি যাইতাম, মধুরি মানুষে কিছু দিকদারি দেন না, এখন দিকদারি দেন, কারণ খাবার বাদে মানুষ মাথা লই যায়, মা খে বউ খে বোন খে বাই খে চিনেন বিলকুল না। আমার বুজুর্গ হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল, ভাই তোমার কি ভুল হইলাও।
মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, ও আল্লাহর ওয়ালি, আমি যখন মদ্যপান করিয়া বাড়ি যাইতাম, আমার মা আমারে বুঝাইতা, গালি গালাজ করতাম, আমার মার কথা আমি জমিনও মানতাম না। আরেক দিনের ঘটনা হইল, শাবানের শেষের রাত, প্রথম রমজান জমিল মানুষে তেরাবির নামাজ পড়লাম। ও রাইতের মধ্যে মানুষে জমিল সেহরি খাইতা, আমি বাজার তলে মদ্যপান করিয়া নেশায় ধরিলাইছে মাথা লইয়া। আমি যখন আমার বাড়িতে গেলাম, আমার বিবি জমিল আমারে আমার লগে লাফরমানি করলাম, আমার বিবি গালি গালাজ আমারে করলা, আমার মায়ে গালি গালাজ করছ। শেষে আমার মায়ে আমারে বুঝাইলা, ও বাবা, আমি মায়ে তোমারে অনুরোধ করি আর তোমার জীবনে আর ইলা মদ্যপান করিও না। ও বাবা মুহাম্মদ ইবনে হারুন, আই দুনিয়ার জমিনো, দুনিয়ার মানুষে সেহরি খাইতরা, জমিনো আগামী খাইল রোজা ধরতা, জমিনো মানুষে সেহরি খাইতরা, রোজা ধরতা, তেরাবির নামাজ পড়িলা। ও বাবা মুহাম্মদ ইবনে হারুন, আমি মায় হইয়া আইজ তুমি জমিন তওবা করিলাও, বাবা আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিবা। আমি মায় হইয়া তুমি মনে মনে ওয়াদা করিলাও, আর যতদিন বাঁচিবাই বাবা একটা দিন জমিন মদ্যপান করিও না। মায় ভালো বুদ্ধি দিছেন না, বিবিয়ে বুঝাইছেন, মানেন না। মুহাম্মদ ইবনে হারুনে ফরমায়, ও মালিক ইবনে দিনার, আমার মার সামনে তুলে সরিয়া গেলাম, যাওয়ার পরে আমার মধ্যে আরো মাথা লইলাম, জমিন পরিচয় পাইলাম না। শেষ সময় আমি গর্তনে বাইরে আইলাম, আমি যখন আমার ভাগ্য আইলাম, আওয়ার পরে দেখি আমার বিদ্যামা জননী ভাগ্যর চুলার কিনারো সবজি রান্দিত্রা, আমার মায়ে ভাত রান্দিত্রা, রোজা ধরতা, জমিন সেহরি খাইতা। ও মালিক ইউলে দিলার, জমিনে এমন ভুল করলাম, আল্লাহ আমার ভুল, আল্লাহ জমিন ক্ষমা করতাম। আমি মদর লিসায়, আমি জমিন আমার মারে দো হাত দিয়ে ধরিয়া আমি চুলার মধ্যে আগুনে দাউ দাউ করে আমার বিদ্যামা জননী রে আমি চুলার মধ্যে ফলাইয়া জমিনও জ্বালাই লাইছি। এ মালিক উল্লে দিলা, আমার মারে যখন চুলার মধ্যে জ্বালাইলাম, আমার বিবি আমার হাত বান্ধিছ, হাত বান্ধি একটা রুমের মধ্যে আমার নিয়ে ঢুকাইছ, আমার বিবি রুমের বাইরে তালা মারিয়া আমারে ঘর আটক রাখছ, আমারে গরুবন্দী অবস্থায় রাখছ। যখন সকাল হয়েছে আমার মদর নিশা সরিয়া যায়, আমি দরজা টান দিলাম, দরজাটা জমিন খোলা সম্ভব হইলাম, আমি ডাক দিলাম, বিবি রে, আমার দরজা বন্ধ করি ঘরের ভিতরে রাখলাম, আমার দো হাত মান দিলাইলাই, কারণটা আমি জমিন বুঝলাম না। তখন আমার বিবিয়ে বুঝছ আমার মদর নেশা সরিয়া গেছে, আমার বিবিয়ে দরজা খুলিছ, টালা খুলিছ, আমার নিকটে আইস, আমার হাতর বান খুলিছ। ও সময় হইলাম, বেবি রে, তোমারে আমি গরতে কি আর আমার মা কই, মা খানো গেছো, আমারে কইলা। হে মালিক ইবলে দিলা, ও সময় আমার বিবি হইছিল, স্বামী তুমি রাত্রে মদর নিশায় মাথা লইয়া তোমার বৃদ্ধা মায়ের জননীরে চুলার মধ্যে জ্বালাইয়া মারি লইছ। হে মালিক এমলে দিলার, আমি দৌড়াইয়া চুলার ধর গেলাম, যাবার পরে দেখি আমার মা জ্বলিয়া বসি হয়ে গেছে। আমি লগে লগে ঘর আইলাম, ঘর আইয়া দা লইলাম, আমার যে হাত দিয়ে আমার মারে জমিন আমি অগ্নির মধ্যে জ্বালাইলাম, ও হাত আমি জমিন খাটিলাম, যে হাতে আমার মারে আগুনের মধ্যে ফালাইছে, আমি হাত কাটিলাম, আমার বুকের মধ্যে শিকল লাগাইলাম, শরীর নিয়ে আমি জমিন কষ্ট দিয়া। ও মালিক ইবনে দিনার, এখন আমার জমিন কইলাম, আমি কোন কাম করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে রাজি হইবা। হযরতে মালিক ইবনে দিনার ফরমাইলো, ভাই তুমি জমিনের মধ্যে এমন ভুল করলাই, যদি আল্লাহ রাজি হইল না তোমার জীবন বরবাদ হইব, সারা জীবন তুমি হজুয়াইবাই, কিন্তু আমার জানার মধ্যে আল্লাহ তোমার উপরে রাজি হইতা না। কোন কারণে? বাইরে একমাত্র মা বাবার কারণে। মারে জমিন জ্বালাই লাইছ,
এই মার বদুয়ার কারণে আল্লাহ মুহাম্মদ ইবনে হারুন একবার নাই দুইবার নাই মাত্র 40 বার হজ গেছে। আল্লাহ মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করছেন না। এর কারণে বাইরে জওয়ান অনেক মা জমিন আছেন, অনেক মা নাই, অনেক বাবা জমিন আছেন, অনেক বাবা জমিন নাই। আল্লাহর হাবিবে ফরমায় বিররুল ওয়ালিদাইনি, জমিন মা বাবার খেদমত হইল আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মাঝে একটা আমল। সুবহানাল্লাহ। বাইরে যার মা বাবা আসলে মা বাবার খেদমত করো, যার মা বাবা জমিনও নাই অন্ধকার কবর তোমার মা বাবার জন্য জিয়ারত করো, তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করিলাও, তোমার মা বাবার জন্য ইসালে সব মাহফিল করিলাও, আল্লাহ তোমার মা বাবার কবর সব পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। সন্তানে যখন মা বাবার কবর দ্বারো যায়, দ্বারো গিয়া হাত তুলিয়া দোয়া করে, আল্লাহ আওলাদুর দুয়ারেও কোনো সময় ঘুরাই দেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মা বাবা নারাজ হইয়া জমিনও মারা যায়, আমার মা বাবারে রাজি করার কোনো উপায় আছে নি? আল্লাহর হাবিবে ফরমায়, জমিনও মা বাবার জন্য বেশি বেশি সদকা খয়রাত করিও। এই সদকা করার কারণে আল্লাহ মা বাবার রূহটা খুশ বানাই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান এই জমিনও যদি হায়াত বাড়াইতে চাও, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, আল্লাহ হায়াত এবং রিজক বরকত বাড়াইবা। আল্লাহর হাবিবে ফরমায়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, আল্লাহ বান্দার লাগি জান্নাতের ঘর বানায়। কওনা সুবহানাল্লাহ। আমার নবী ফরমায়, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, সদকা দিলে আপদ বিপদ বলা মুসিবত সরিয়া যায়, এই মানুষের হায়াত আল্লাহ বাড়াই দেন। কওনা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান অনেক মানুষ আমার সামনে বসে আছো, একজন মানুষ আমি দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মা বাবা মারা যায়, আমরা দোয়া করবো, আল্লাহ তোমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহর গরম বসন্তীপুর বাজার জামে মসজিদের মধ্যে 1000 টাকা একজন ভাইয়ে দেও। আয় আল্লাহ তোমার মনটা আমার ভাই নাম, আয় আল্লাহ মা বাবা শুন, আয় আল্লাহ তোমার মনটা আমার আলম ভাই 1000 টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও, তোমার বন্দার মা জননীর হায়াত বাড়াই দেও। আয় আল্লাহ তোমার মন্দির সে দেখা মিলা নসিব ফরমাও। বাবা জমিনুল্লাহ অন্ধকার কবর, তোমার বন্দার বাবার কবর জন্য তোর বাগাল বানাই দেও, সারাই আমি এর বাদে বাইরে নাম নাম কিতা। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই সজলউদ্দিন সাবরে 1000 টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দার মা বাবারে মাফ করিয়া দেও। আল্লাহ আপনার বন্দার হায়াত রে বাড়াই দেও, অভাব অনটন দূর ফরমাও। 1 টাকার বদৌলতে খানদানের একজন মধ্যে গান্ডে মাফ করে দেও, সারাই আমিন। আয় আল্লাহ তোমার বন্দা জানাব আফতাবউদ্দিন সাবরে 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ আপনার বন্দার হায়াত রে বাড়াও, অভাব অনটন রে দূর করিয়া দেও। আপনার বন্দার মা বাবা তামাম রে মাফ করে দেও, সারাই আমিন। এর বাদে কোন ভাই একজন ভাই হাত তুলে মারে খবরে ভাই আমি দোয়া করবো, মাশাআল্লাহ বাবাজি নাম। আয় আল্লাহ তোমার বন্দা জানাব কুটিল্লাল মিয়ার 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ আপনার বন্দার হায়াত রে বাড়াই দেও, 1 টাকার বদৌলতে খানদানের একজন মধ্যে গান্ডে মাফ করে দেও, সারাই আমিন। এর বাদে জোয়ান গুলো ভাই আসলে মা বাবা যদি তাহলে আল্লাহ হায়াত বাড়াইবা ভাই নাম। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব নজরুল ইসলাম ভাই 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার মা বাবারে মাফ ফরমাও, অভাব অনটন দূর করিয়া দেও। আল্লাহ তোমার যত বন্দা হলে তোমার ঘর সদকা খতরা, আল্লাহ তাদের পকেটে জমিন খালি বানাইও না, সারাই আমিন। ও সাইডে আরেকজন ভাই হাত তোলা আমার শোনে ওদারও খেয়ে আসলাম।
আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব শামসুদ্দিন ভাই 1000টা টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াই দেও, তোমার বান্দার দম দৌলত বরকত বাড়াই দেও। আল্লাহ খানদান রেখে জন মুর্দে গান্ডে মাফ করে দেও সারাই খোয়া আমিন। এর বাদে কোন ভাই দেও না আয় রে হায় আল্লাহর ঘর মসজিদর ঘর দিতা মাশাআল্লাহ মাশাআল্লাহ ইসলামউদ্দিন সাহেব। আয় আল্লাহ তোমার বন্ধু জানাব ইসলামউদ্দিন সাহেবের 1000টা টাকা রে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দায় যে আশা যে নিয়তে নাল করলা কবুল ফরমাও। তোমার বন্দা হলোর খায় কারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত বাড়াই দেও সারাই ক্ষমা আমিন। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব আনোয়ার হোসেন সাহেবের 1000টা টাকা রে কবুল ফরমাও। তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও, অভাব অনটন রে দূর করিয়া দেও। আল্লাহ তোমার যত বন্দা হলে তোমার ঘর সদকা করলা কবুল ফরমাও। আল্লাহ মরণের আগ পর্যন্ত তোমার বন্দাগণের পকেটে খালি বানাইও না সারাই ক্ষমা আমিন। এর বাদে কোন ভাই হাত তুলা মারো লাইলা ভাই নাই নিজে আমি মা বাবার লাগে দোয়া করাইতাম আরো 1000টা টাকা দিব। মাশাআল্লাহ সারাও তো আমার দাঁড়ে দি পাকিস্তান বর্ডারও যারা বোয়াত আছে এরা ইন্ডিয়া এরা পাকিস্তান ইন্টনে কোনো আওয়াজ আনলা না। 1-2 জন রেডিও আপনার নাম মইনুল ইসলাম সাহেব না। আয় আল্লাহ আপনার বান্দা মুরব্বি জানাব মইনুল ইসলাম সাহেবের 1000টা টাকা রে কবুল ফরমাও। আয় আল্লাহ আপনার বন্দার হায়াত রে দরাজ ফরমাও। আপনার বন্দার সদকার কারণে তামাম সদকারে কবুল ফরমাও। আয় আল্লাহ এই জমিন রে আপনি মৌলে শান্তির জমিন বানাই দেও সারাই ক্ষমা আমিন। এর বাদে কোন ভাই 1জন ভাই হাত তোলা মারো, 1জন ভাই হাত তোলা মারে খরে ভাই আমরা সারাই দোয়া করবো আল্লাহ আপনার অভাব অনটন রে আল্লাহ সরাই দিবা। নাই নিলা কোনো ভাই যে আমি বজন্তিপুর বাজার মসজিদে 1000টা টাকা দেও না মারা যাই ভাই দন যাইতো নাই টাকা যাইতো নাই পয়সা লোকে যাইতো নাই একটা জিনিস তোমার লোকে কবর যাইব সেই জিনিসের নাম হইল আমল। ও ভাই নাই নি আর বুঝবাইছি জবর না কেন তো বাজারের মসজিদ আপনি কোনটা কইতান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ তোমার বন্ধা জানাব মাস্টার আব্দুল মোল্লান সাহেবের 1000টা টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও, তোমার বন্দার মা বাবারে মাফ করিয়া দেও। আয় আল্লাহ তোমার বন্দা বজন্তিপুর নিবাসী আমার ময়জুর বাইরে 1000টা টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার মা বাবারে মাফ করিয়া দেও। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব ইসলামউদ্দিন সাহেব লগর 500 টাকা রে কবুল ফরমাও। 1 ব্যাগ সিমেন্ট দেও আমি দোয়া করবো আল্লাহ তোমার মধ্যে জ্ঞানের কবর আল্লাহ জান্নাতে সিমেন্টটা লাগাই দিবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই নাম ও যে আগে দিছিলাম। আয় আল্লাহ তোমার বান্দা আমার সজল ভাই রাখবে সিমেন্টে কবুল ফরমাও। তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও, তোমার বন্দার যত মধ্যে আনন্দ খার কবর আল্লাহ সারার কবর জান্নাতি সিমেন্টটা লাগাই দেও সারায় ক্ষমা আমিন। এর বাদে কোন ভাই রাখবে সিমেন্ট নাম আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব ফখরুল ইসলাম ভাই রাখবে সিমেন্টে কবুল ফরমাও। তোমার বন্দার যত মধ্যে আনন্দ খার কবর আল্লাহ সারার কবর জান্নাতি সিমেন্টটা লাগাই দেও সারায় ক্ষমা আমিন। মাশাআল্লাহ মুরব্বি সাহেব তাই আয় আল্লাহ তোমার বন্দা জানাব আজমত আলী সাহেব 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। তোমার বন্দার হায়াত রে বাড়াও আল্লাহ তোমার বন্দার অভাব অনটন রে দূর করিয়া দেও। খানদানের তামাম মুর্দে জ্ঞানের কবর জান্নাতি সিমেন্টটা লাগাই দেও সারায় ক্ষমা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই নাম আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব শামসুল হক মজুমদার সাহেবের 500 টাকা রে কবুল ফরমাও। এর বাদে আরেক ব্যাগ সিমেন্ট আমার
আয় আল্লাহ তোমার বান্দা বাসন আলা আমার জাকির হোসেন ভাই 500 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার খায় খারবারের মধ্যে বরকত বাড়াই দেও সারায় আমিন। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব আব্দুল জলিল চৌধুরী সাবুর 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়াই দেও, অভাব অনটনরে দূর ফরমাও। জিলিম ও জেলিম, আমি উনি জিলিম। আয় আল্লাহ তোমার বান্দা জানাব পঞ্চায়েত জলিম সাবুর 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। 1000 ও এই রানিং গলি না আগর আসলাম, রানিং গইলে তো আরো বাড়ি। আয় আল্লাহ তোমার বান্দা পঞ্চায়েত সাবুর 1000 টাকা রে কবুল ফরমাও। তোমার বান্দার হায়াত রে বাড়াই দেও। আয় আল্লাহ তোমার যত বান্দা হলে দান খদরা কবুল ফরমাও। 1 টাকার বদৌলতে খানদানের একজন মধ্যে গান্ডে মাফ করে দেও সারায় আমিন। এর বাদে কোন ভাই আয় আল্লাহ তোমার বান্দা জানাব আব্দুল কালাম সাবুর 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়াই দেও, অভাব অনটনরে দূর করিয়া দেও। আল্লাহ তোমার বান্দার যত মধ্যে গেল অন্ধকার খবর আল্লাহ সারার খবর জান্নাতি সিমেন্ট লাগাই দেও সারায় আমিন। আয় আল্লাহ তোমার বান্দা জানাব আমার ভাই আব্দুল হান্নান সাবুর 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দা যত বান্দায় দান করলা কবুল ফরমাও। তোমার বান্দা হলোর হায়াত রে বাড়াই দেও। আয় আল্লাহ তোমার বান্দা হলোর অভাব অনটন রে আপনি মওলা দূর ফরমাও সারায় আমিন। এর বাদে কোন ভাই নাম কি দা আয় আল্লাহ তোমার বান্দা আমার আরেক ভাই আব্দুল হান্নান সাবুর 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। ও মুরব্বি সাহেব আয় আল্লাহ তোমার বান্দা জানাব শামসুদ্দিন বড় ভইয়া সাবুর 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়াই দেও, অভাব অনটনরে দূর ফরমাও। মার খানদান বাবার খানদান খানদান ও খানদান তামাও রে মাফ ফরমাও সারায় আমিন। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই দিলবার হোসেন ভাই রে 500 টাকা রে কবুল ফরমাও। দিলাও না আর নাইনি। ও শামসুদ্দিন সাহেব ও পিছনে মুরব্বী মানুষ বদন দিব। এর বাদে কোন ভাই আসনি রে ভাই দেও না নাইনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ তোমার বান্দা জানাব ইসলামউদ্দিন সাবর আরো 2 ব্যাগ সিমেন্ট আপনি কবুল ফরমাও। তোমার বান্দার মার খানদান বাবার খানদান নানার খানদান নানির খানদান দাদার খানদান দাদির খানদান ঔরলির খানদান ওর জিন্দা মুর্দা তামাও রে মাফ ফরমাও সারায় আমিন। আয় আল্লাহ কোটে মোটি এখন না শালম মজুমদারর 500 টাকা রে কবুল ফরমাও। আমার শালমর মা বেমার মাসুম বাচ্চায় ওয়াজ সরকা করিয়া যাইত্রা কবুল ফরমাও। আমার শালমর মার বেমার সেবা ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দা আমার 2 জন ভাই সঙ্গুল আর জাবেদ ভাই 2 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। সঙ্গুল ভাই 1 ব্যাগ না আয় রে ভাই সঙ্গুল ভাই কোন জন আল্লাহ দেব আর জাবেদ ভাই না। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই সেলিমউদ্দিন ভাই 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। নাম আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই সেলিমউদ্দিন সাবর সরকারে কবুল ফরমাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এর বাদে কোন ভাই আসেননি আর সজল ভাই দিলেইছে না। এর বাদে আর আসেননি ও ভাই নাম কি দা হানিফ। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই হানিফ লস্কর ভাই 500 টাকা রে কবুল ফরমাও।
আল্লাহ তোমার বন্ধ জানাম ফখরুদ্দিন সাবর 500 টাকা রে কবুল ফরমাও। নাম কি তার? নাজির। আয় আল্লাহ তোমার বন্ধা আমার নাজু ভাই 500 টাকা রে কবুল ফরমাও। সন্ধ্যা আরম্ভ হইয়াল বেড়া লাগে না রোয়ানা আনিক ভাই নগদ দিলেছে ওই নাজু ভাইও নগদ। এর বাদে কোন ভাই নাম? আয় আল্লাহ তোমার বন্ধা জানাব মইনুল হক চৌধুরী সাহেবের এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। আল্লাহ ও তাই মইনুল হক চৌধুরী সাহেব মাশাআল্লাহ দিলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ আপনার এই বন্দার সরকারে কবুল ফরমাও। তোমার বন্দার আওলাদের পরীক্ষা থাকলে কামিয়াবি নসিব ফরমাও। এর বাদে কোন ভাই এক ব্যাগ সিমেন্ট আসেননি ভাই দেও না? নুরু গাংফান নুরু কি জাত নাম? নুরুল হক কইব। আয় আল্লাহ তোমার বন্ধা আমার নুরু ভাই ওই নুরু ভাই গাংফার এক ব্যাগ সিমেন্ট দিবা কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্ধা আমার সাজু ভাই সাইদুল ভাই এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। ও বাবাজি ডাকতিরা আয় আল্লাহ তোমার বন্ধা জানাব নুরুদ্দিন সাবর 1000 টাকা রে কবুল ফরমাও। 1000 মাশাআল্লাহ। এর বাদে আসলে ভাইয়া ইয়া আল্লাহ জওয়ান ভাই এইতে দেও না দোয়া করব ইলাকাও নাইনি। আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জয়নুল হক সাবর এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দাগুলোর হায়াতে আপনি দরাজ ফরমাও। মার খানদান বাবার খানদান তামাম রে মাফ করে দাও সারায় ক্ষমা আমিন। আর আসেন ও আপনি নি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জলিম ফানচারি ভাই আরেক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। তোমার বন্দার মা বাবার মাফ ফরমাও। তোমার বন্দার হায়াত রে দরাজ করে দেও সারায় ক্ষমা আমিন। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই আজির উদ্দিন সাবর 500 টাকা রে কবুল ফরমাও। নাসির উদ্দিন ভাই আরেক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। তাম্পা ও গাঙ্গরবাদ হুসেন আহমদ। আয় আল্লাহ তোমার বন্দা গাঙ্গবারর হুসেন আহমদ ভাই নাসির ভাই হুসেন আহমদ ভাই আরেক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। এর বাদে আসেন মত না মেস্তর হুসেন আহমদ সাহেব আর আসেননি দোয়া হইতো এর সারা জান হইতো নমাজ বাদে আবার ওলামাই কেরাম হল আপনার সামনে আইবা বইবা। আর আসো নেইলা কোনো ভাই যে আমি 500 টাকা বা এক ব্যাগ সিমেন্ট গামছা লইয়া ভাই দুইজন হলো দুইজন যাকবা আবার হইছে না তে আবো না। এর বাদে কোনো ভাই আসনি আর এক ব্যাগ সিমেন্ট দেও রে ভাই তোমার মা বাবার জন্য দোয়া হইব। একজন ভাই হাত জলে মারি দেও আমরা সারায় দোয়া করবো আল্লাহ অভাবন টন্ডে জমিন সরাই দিবা। মাশাআল্লাহ আমারও মুরব্বি সাহেব আয় আল্লাহ তোমার বন্ধা জানাব আলামউদ্দিন চৌধুরী সাহেবের এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। তোমার বন্ধার যত মধ্যে অন্ধকার কবর আল্লাহ সারার কবর জান্নাতি সিমেন্ট লাগাই দেও। মাশাআল্লাহ ও নাম কি তার? আয় আল্লাহ তোমার বন্ধা ডাক্তার শফিল উদ্দিন সাহেবের 1000 টাকা কবুল ফরমাও। ডাক্তার শফিল উদ্দিন সাহেব ও ভাই নাম কি তার?
আমির হোসেন এক ব্যাগ। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই আমির হোসেন ভাই এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। আমির হোসেন ভাই এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। ও হে উঠার করে আমির হোসেন ভাই আর আসেন নাই। ইয়া আল্লাহ কত মানুষ জায়গা হইত না আর সন্ধ্যা কম আর বুধ হইয়া আরো তোলা তোলা দিলাম আল্লাহর ঘর মসজিদের ঘর লাগবো বুঝছেন। ইলা আর কেউ আসেন যে আমি আরো তোলা দিব নাই না। আরো এক ব্যাগ সিমেন্ট দিও একজন মানুষ এক ব্যাগ দেও দোয়া করে লইতাম আপনার আর জবর হবেন বুধ হইয়া। আয় আল্লাহ তোমার বান্দা জানা মাসুক বাবুর এক ব্যাগ সিমেন্টে দুই ব্যাগ কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়াও, তোমার বান্দার মা বাবার ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দা গুলজার হোসেন চৌধুরী সাহেবের এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। তোমার বান্দার হায়াত রে বাড়াই দে, অভাব অনটন রে দূর ফরমাও। আয় আল্লাহ গুলজার ভাই কে গুলজার হোসেন লস্কর ভাই ওই ও ঘরে যাই এর নাম গুলজার ভাই না ওইছে। আল্লাহ হায়াত দেব ভাই স্কুল মাই ধন্যবাদ দিলাম তোমার আল্লাহ হেফাজত করুক। না শান্তি আল্লাহ হেফাজত করুক। আরো তোলা দেখুন আর কেউ আসেননি ভাই ইলা কেউ আসেননি আরো এক দুই ব্যাগ দিতা তাহলে দিলাক পাল নাই আজানোর টাইম হইয়া ওভার হয়ে যান অন্যান্য জায়গায় জমা তৈব বাদে মাইক চললে বেড়াস আরো এক ব্যাগ সিমেন্ট দিলা কেউ আসেননি তাহলে দিলাক জি এক ব্যাগ সিমেন্ট তাহলে দেও আমি আপনার জন্য দোয়া করব রে ভাই আল্লাহ জমিন তোমার অভাব অনটন রে সরাই দিবা। এখন রুমাল লইয়া যাও আর দরুদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওদারও করে তোলে দুইজন উঠেন না সাব আমি মাইকল আমিয়া করিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু মাশাআল্লাহ আরেক সব 100 টাকা আল্লাহ হায়াত দেব। আর ভাই আমি অনুরোধ করি আর যারা আমরা দৌড়াইছি কম সময়ের ভিতরে আমরা 2-4 দিনের ভিতরে মসজিদ কমিটি আছে আনিয়া দিলেইলে ভালো হইব খাম হইতো বলে না সদকা মানার বাদে যত তাড়াতাড়ি দেব হয়ে যায় তো সব বেশ। আল্লাহ আমরা টাইমের আগে আনিয়া দেওয়ার তৌফিক আল্লাহ দান করতা সারাই হোক আল্লাহ মামি আইয়ো আরো কিতা খবর আইছো মাশাআল্লাহ। আয় আল্লাহ কোটি কোটি মাওলানা নবোদয় পরীক্ষা দিতে 500 টাকা দিলা কবুল ফরমাও। আল্লাহ এই বাচ্চার হায়াত রে বাড়াই দেও, আল্লাহ গুরু জেহেন রে আপনি কুলিয়া দেও। আয় আল্লাহ পরীক্ষার মধ্যে আপনি মওলাই কামিয়াবি নসিব ফরমাও সারাই আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু
ইদারও তুলে লইছুন ওয়ালাই মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা যারা মানিছি আমরা কম সময়ের ভিতরে দিলেই লেবালা সদকা করাইলেই লেবালা আর যে আই দিয়ার শেষিলা না যে কোনো সময় আল্লাহ রাস্তা সদকা খয়রাত করবা আল্লাহ আপনার হায়াত বাড়াইবা অভাব অনটন হরাইবা আল্লাহ আপদ বিপদ বলা মুসিবত তনে আপনার হেফাজত করবা উপস্থিত হাজিরিন আমি লম্বা সময় আলোচনা করছি কিছু কড়া ভাষায় মাতিছি বেজার হয়েছি অনেক আমার বাবার সমান অনেক আমার বড় ভাইয়ের সমান মানুষ হিসাবে মাত্রতা আমার নবী বিশ্ব নবী তুলল জারলাই তার তাজিমে দাঁড়াইয়া সালাম জালাইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া আরুসাল খাফিকাইনি ইয়া মুআইয়াদ ইয়া মুমাজ্জাদ ইয়া ইমামাল কিবলাতাইনি ইয়া নবী সালাম আলাইকা সালাম ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ নবী নামের মালা পরিলে জান্নাতুল ফিরদাউস মিলে ওইলাম জফি জফিয়া যাই মুরে বেড়া পার হইয়া ইয়া নবী মালাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মরণের সংবাদ পাইয়া আসিও গোলাম জানিয়া নয়ালে নয়াল মিলাইয়া দিওর ইল্লিল উড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ উসিলা আপনাকে নিয়া কান্দিলে না দোহাওয়া খুদারি হইল দয়া কবুল করিলেন দুআ সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা খাইরি খালকি বাজারুম বারাকাতুল্লাহ ওয়া সালাম বরগুজিদা নবী বরাবনি মাদাম সাল্লিমু ইয়া কামুল সাল্লু আলা সাদিল আমিন মুস্তাফা মা জাইল্লা রাহমাতাল লিল আলামিন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আমার বুজুর্গ
আমার শেষ একটা অনুরোধ হইল, প্রতিদিন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়িতাম। আল্লাহ আমাদের জমাতে নামাজ পড়ার তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহ আমিন। আর কোনো অসুবিধা যদি পারা যায় না জমাতে, এর মাধ্যমে আমরা টাইমে নামাজটা পড়িতাম। এই দুইগুণ হিসাব হোক, মা বাবার খেদমত করতাম, পরের হকরে মারিয়া খাইতাম না, আমানত রে খেয়ানত করতাম না, হালাল খাইতাম, হারাম তলে বাসিয়া রইতাম। মাত বুঝা যান, হারাম রে আমরা হরাইতাম, বর্জন করতাম, হালাল রে খাইতাম। কারণ কোনো সময় মানুষের মাত্র সিলি হয়ে যায়, কত খাইলাম জানকি বাজার প্রোগ্রাম হইতাম, হালাল খাইতাম, মনে হয়েছি হারাম, ওখানে খেয়াল করি আমার মিডিয়ার ভাই। কারণ এক জিনিস মানুষের হয়তো মাত্র উল্টা পাল্টা হয়ে যায়। আমরা হারাম রে দূরে সরাইতাম আর হালাল রে আমরা গ্রহণ করতাম, বিরাই দ্রৈবনি। আর এখন ফিতনাপূর্ণ যুগ, এই যুগ জেসা মিডিয়া, জেসা ফেসবুকের পেজ তো নিয়ে আপনারা ওয়াজ বাজাইবা নাই, তার ইমান নষ্ট হয়ে যাবে, বুঝাইছো? যারা আউরি বাজাইবা, ইদানিং আমরা দেশ সাদুল্লাহ মজুমদার হইয়া খোঠালা খানে গুদাচ্ছ এ কোনো আলিম বরা হোক ভারতের বুকুত, বাংলাদেশের বুকুত রাখেন না, এখারে গুদা ইটা কয়দিন বাদে বাদে ও যে চ্যানেলে মাইল খাইলা, ও এনোর ফটো দেখলা, আচ্ছা বাস স্ট্যান্ড হিসাবে সমানে হইতে পারবো না, ফারুক দুলির সমান হইব না, আল্লামা নিজামী সাহেব সমান হইতে পারবো না। আমার তো কিবার আগবাইল মানুষ আজ দেখছি সাদুল্লাহ মজুমদারে হেরো কয়দিন বন্ধ হইছিল, আমি কদম বুসির বিয়াহরে মাতিছিলাম, ওগুতে ফতোয়াদের বাংলা বইত কত বড় বেঈমান বুধবার। আমি কদম বুসির মাতিছি, আর হে মাতের মুআনেকার মাত মুসাফার মা খানো কদম বুসি আর খানো মুআনেকা মুসাফা বুঝাইছেন। আর তার ভাই সাবির মজুমদার ও তার গুরু যেটা ওটা দিয়ে খালি কমেন্ট করায় মান হইতো, ওটা লাগে খেয়াল করিও। আর একটা চ্যানেল আছে ভাল্লা আশা, রবীন্দ্রনাথ ঠাকুরের এখন লম্বা দাড়ি লাগাই মুন্না দেখবাই, ইটা আন্দু দেশও বাদ নাই, সৌদিত গিয়া ছাগল রাখের আর হলো বুকিয়া ও রদির মাঝে ও আলী মখলোর ব্যাপারে মাতে। আমার বড় দুঃখ লাগছে, গতদিন আমার 2-3 জনে দিছে আল্লামা নিজামী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী টান টানোর পাওয়ার জুতার বালির সমান হইবানে এখগু মাতলা, ওটাই যেন এক সময় এখন মাত মাতই, ওটা খেয়াল করবা। ওটার চ্যানেল আল্লাহ আশা সাদুল্লাহ মজুমদার ও ধরনের চ্যানেল যেটা আছে ওটা আপনারা আনসাবস্ক্রাইব করে রাখবা, তার হইতা না আর ইমান নষ্ট হইতো না। এটা আপনার এগুতি হলোর দলাল বাড়াইছে, এটা অন্যবাই তনে মাল হয় আর মানুষরে দিন ইসলাম তনে ফিরাইয়া নেবার চেষ্টা হতরা। খারাপ পাইছেন আমার মাতে, খারাপ পাইবা না, আমি বেজান মাতি খেয়েও মাতই না। আলিম অখলোর ব্যাপারে হে কিতাব সমালোচনা করব, এরা নবী অখলোর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবী অখলোর ইলমের উত্তরসূরি। বেআন্দাজ 60 দিয়া ফতোয়া দেন, বুঝাইছেন? এর কারণে খেয়াল করবা, আউরি জেসার এটা বাজাইয়া ইমান নষ্ট করিও না ভাইয়া। এখন এখানে কিয়ামত দ্বার লই লইছে, ইমান নষ্ট করার সময় মানুষে লাগার, ইমান নষ্ট করিলা। আল্লাহ আমরারে সঠিক বুঝ বুঝার তৌফিক আল্লাহ দান করুক, সারাই হোক আল্লাহ আমিন। আমি মাতিলাম মানুষ হিসাবে যদি মাত কথার ভুল ত্রুটি হয়ে যায় জানিয়ে না, আল্লাহ বাস্তি হিসাবে মাফ দিবা, আল্লাহ তাআলা মাফ দিতা। এখন আজান হইব, নামাজ বাদে আপনারা আইবা, ওলামাই কেরাম হল, দাওয়াতি মেহমান হল আইয়া আসছেন নামাজ পড়ে মাওলানা এনামুল উস্তাদ তাই উপস্থিতি দিলেন, তাই আপনারা সামনে আইবা, আপনারা যে আমাদের যারা বইতে না বইবা, এখন আজান হইব, নামাজ হইব, এরপরে আমরা দোয়া মাদ্রাসা সুবান ইনশাআল্লাহ আপনারা آمين الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আরহামুর রাহিমিন। আল্লাহ আমরারে মাফ ফরমাও, আমরা জীবনের তামাম গুনাহরে মাফ ফরমাও। আয় আল্লাহ আমরা খারানা গুনাহগার ঢাকটাইলে আপনি মওলাই বুধবারাই ছুটাই দেও। আমরার মাঝে যত ভাবি হলা সেই তামামর ভাবরে দূর ফরমাও। আয় আল্লাহ যত বেমারি আজারি তামামর বেমারে শিফা ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ভাবি হলার ভাবরে দূর ফরমাও। আয় আল্লাহ আমরার মাঝে যত খাই খারাপের ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসল খয়রার বরকত দান ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আমরার পক্ষতনে লক্ষ কোটি দুরূদ আর সালাম আমরা সোনার নবীজির খেদমতে আলে পৌঁছাই দেও। আল্লাহ
আল্লাহ আমরা সোনার নবীজির পবিত্র রূহ মুবারক আমরা উপরে খুশ রাজি বানাই দেও। আয় আল্লাহ এই মাহফিল আয়োজন করতে যত মানুষ টাকা দিয়া পয়সা দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর কথা আল্লাহ আপনার বান্দা বান্দির দুনিয়া আখিরাত আল্লাহ সাহায্য দান ফরমাও। আল্লাহ খাস করে আমরা মাইয়ার বাবারে মাফ ফরমাও। আমরা কবর মাসিনী মাইয়ার বাবারে জান্নাতুল হাওলা ফরমাও। আমরা যারা মাইয়ার বাবা জমিন হোসেন নেকায়তে তৈবা দান ফরমাও। আয় আল্লাহ আমরা রসাদ হল পীর ও মুর্শিদর দরজারে বলুন ফরমাও। আয় আল্লাহ বিশেষ করিয়া মহিষ সুন্নাহ আল্লাহ মা বাস স্ট্যান্ড হিসাবর হায়াত রে বাড়াই দেও। আয় আল্লাহ আপনার মকবুল বান্দা আল্লাহ মানি জামি হিসাবর হায়াত রে বাড়াই দেও। আল্লাহ হক্কানি উলামায়ে কেরাম ওর হায়াত রে বাড়াই দেও। আয় আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলে শুনে কাওলাদ বানাই দেও। আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করি না আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিলের কারণে এলাকার উপরে আপনি মৌলা খয়রার বরকত নাজিল ফরমাও। এই এলাকার নয়া পুরানা তামাম মুর্দে গান্ডে মাফ ফরমাও। আয় আল্লাহ আমার যুবক সমাজ ভাই তোরে হযরত তোমার মতো শস্য বানাই দেও। তাদের দলের মধ্যে বরকত দাও, শরীর ও শক্তি দান ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পরীক্ষা উত্তীর্ণ ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আয় আল্লাহ যত মানুষের সদকা করলা কবুল ফরমাও। এক এক টাকার বদৌলতে খানদানের একজন মধ্যে গান্ডে মাফ ফরমাও। আল্লাহ তোমার বান্দাগুলোর হায়াত রে আপনি মওলাই বাড়াই দেও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin amin assalamu alaikum warahmatullahi बोल हमारा कुछ नहीं तू ताऊ नहीं ताऊ जो दो Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Asyhadu an la ilaha illallah Asyhadu an أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح حي على الفلاح حي على الفلاح
আল্লাহ